হেয়ারকে ডিট্যাঙ্গেল করার জন্য মার্কেটের হেয়ার সিরাম তো তোমরা অনেকেই ইউজ করো, কিন্তু আজকে আমি যে হেয়ার সিরামটার কথা বলবো সেই হেয়ার সিরামটা যদি ইউজ করো সেটাতে তোমাদের হেয়ার গ্রোথে হেল্প করবে। মার্কেটের হেয়ার সিরাম যেটা আমরা ডিট্যাঙ্গেল করার জন্য ইউজ করি বা চুলে জট ছাড়ানোর জন্য ইউজ করি সেটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে না। যেমন ধরো লিভন, সিল্ক অ্যান্ড শাইন, এগুলো আমরা সাধারণত চুলকে ডিট্যাঙ্গেল করার জন্য ইউজ করি, এগুলো কিন্তু আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে না। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই আমি এই হেয়ার সিরামটা ইউজ করলাম আর আমার চুল কতটা সিল্কি এবং শাইন হয়ে গেল। এর সাথে সাথে এটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথেও হেল্প করবে। আর এটা বাড়িতে বানানো খুবই সহজ। বাড়ির মধ্যেই তোমাদের এমন কিছু জিনিস আছে বা বাগানের মধ্যে এমন কিছু আমাদের জিনিস আছে যেটা দিয়ে তোমরা কিন্তু এই হেয়ার সিরামটা বানাতে পারো। তো চলো বন্ধুরা, আমরা বানিয়ে নিই আজকের এই ম্যাজিক্যাল হেয়ার সিরামটা। হ্যালো বন্ধুরা, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি হেলদি বিভিন্ন ডায়েটেটিক টিপস শেয়ার করি, এর সাথে আমার হেলদি ডায়েটেটিক রিলেটেড বিভিন্ন ব্লগ শেয়ার করি, আর স্কিন কেয়ার হেয়ার কেয়ার টিপস তো থাকছেই। তো তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো আজকের এই ম্যাজিক্যাল সিরামটা আমরা বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জল, 2 কাপ মতো জল নিয়েছি। জলটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে আর তারপরে গ্যাসটা আমরা বন্ধ করে দেব। তারপর আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে হিবিস্কাস, জবা ফুল। তো আমি এখানে 2 ধরনের জবা ফুল নিয়েছি, তোমরা চেষ্টা করবে লাল যে জবা ফুলটা পাওয়া যায় সেটাই নিতে। এরপর সেটা টুকরো টুকরো করে কেটে নাও, গ্রিন কালার যে পাটটা থাকে সেটা আলাদা করে দাও, আর তারপর সেই গরম জলের মধ্যে কিন্তু সেগুলোকে পাপড়িগুলোকে ভালো করে টুকরো করে দিয়ে দিতে হবে। কখনোই কিন্তু আমি বলবো এটা ফোটাবে না, কারণ তাতে সিরামের যে কোয়ালিটিটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ এই সিরাম আমাদের কিন্তু হেয়ার গ্রোথেও হেল্প করবে। তো ভিজিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না জলটা কিছুটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ঠান্ডা হওয়ার পর জলটা এরকম লাল রঙের হয়ে যাবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, এই জলটাকে পুরোপুরি হাত দিয়ে চটকে এর যে একটা ল্যাক্সিটিভ ভাব থেকে একটা স্লিপারি ভাব থাকে সেটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে, ঠিক যেভাবে আমি করছি। তোমরা এইভাবে এর থেকে বের করে নেবে এই জিনিসটাকে, তারপরে এটাকে স্ট্রেন করে নেবে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই যে লিকুইডটা সেটা কিন্তু খুব স্লিপারি, মানে খুব পিচ্ছিল। এভাবে পুরোপুরি বের করে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি কি মেশাবো দেখো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা লেবুর রস। এই লেবুর রসটা কি করবে, আমাদের স্ক্যাল্পের মধ্যে যদি কোনো ড্যান্ড্রাফের সমস্যা থাকে সেটা কিন্তু দূর করে দেবে, যার ফলে আমাদের স্ক্যাল্পটা হেলদি হয়ে উঠবে এবং হেয়ার গ্রোথে আমাদের হেল্প করবে। কারণ হেয়ার গ্রোথের জন্য সবসময় স্ক্যাল্প কিন্তু হেলদি থাকাটা খুব দরকার, যাতে আমাদের হেয়ার রুট মজবুত হয়। আর এর সাথে সাথেই আমাদের যে লিকুইডটা ছিল সেটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি জানো এই হিবিস্কাস টি আমাদের ওয়েট লসে বা আমাদের হেলথের জন্যও কিন্তু খুব ভালো। তোমরা কিন্তু হিবিস্কাস টি রেগুলারলি যদি তোমাদের ডায়েটে রাখো, এর থেকে তোমরা কিন্তু অনেক বেনিফিট পেতে পারো। তো এটা বানানোর পর এটা আমি একটা কন্টেনারে রেখে নেব। এভাবে রেখে তোমরা ফ্রিজের মধ্যে যদি রাখো 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা ইউজ করতে পারো। আর যদি রেগুলার বানিয়ে ইউজ করো তাহলে সেটা সবচেয়ে ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান করার পর চুলটা জাস্ট আমার একটু ভেজা ভেজা আছে, আমি কিন্তু কোনোরকম কোনো চিরুনি দিয়ে চুল এখনও আঁচড়ানো হয়নি, রিট্যাঙ্গেলও করিনি। এরপর আমি এই হেয়ার সিরামটা লাগাবো। এটা লাগাতে হবে পুরো হেয়ারের স্ক্যাল্পে। প্রথমে এটা স্ক্যাল্পে লাগাতে হবে, কারণ যেহেতু এটা আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে, নিউ হেয়ার গ্রোথে হিবিস্কাস কিন্তু খুবই দারুণভাবে কার্যকরী। আর এর আগে আমি তোমাদের সাথে কিভাবে হিবিস্কাস হেয়ার অয়েল বানাবে, কীভাবে মাস্ক বানাবে সেটাও শেয়ার করেছি। তার সাথে সাথে তোমরা এটাও ইউজ করতে পারো। স্ক্যাল্পে লাগানোর পর এর সাথে আমি একটুখানি মিশিয়ে নিলাম গ্লিসারিন। এর ফলে কি হবে, আমাদের হেয়ারের যে জট পেকে যায় বা ডিট্যাঙ্গেল করার জন্য এই সিরামটা আরও দারুণ কার্যকরী হয়ে উঠবে। গ্লিসারিন লাগানোর
আগে কিন্তু স্ক্যাল্পে তোমাদেরকে লাগাতে হবে। গ্লিসারিন লাগানোর পর কিন্তু স্ক্যাল্পে লাগাবে না। এই হেয়ার সিরামের সাথে সাথে তোমরা যদি হিবিস্কাস হেয়ার অয়েল, হিবিস্কাস হেয়ার মাস্ক, যেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করছি, সেগুলো যদি ইউজ করো তাহলে তোমাদের হেয়ার গ্রোথ কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। আমি বলবো সবসময় হেয়ার সিরামের সাথে সাথে হিবিস্কাস হেয়ার অয়েল আর হিবিস্কাস হেয়ার মাস্ক তোমরা অবশ্যই ব্যবহার করো। আর এর সাথে সাথে যেটা করতে হবে, একটা হেলদি ডায়েট ফলো করতে হবে। সেখানে বায়োটিন লাড্ডু ব্যবহার করো, যেটা তোমাদের ওভারঅল হেলথের জন্য ভালো আর চুলের জন্য তো খুবই ভালো। তো এই সিরামটা লাগানোর পর তোমরা জাস্ট ড্রাই করে নেবে হেয়ার, দেন চুলটা এভাবে আঁচড়ে নাও। তোমরা দেখতেই পাচ্ছ এটা লাগানোর পর আমার চুল কতটা সিল্কি আর কতটা স্মুথ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবেই তোমরা এই হেয়ার সিরামটা ইউজ করো। আর আজকের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দাও আর অবশ্যই কমেন্ট করো তোমাদের ভালোবাসা জানিয়ে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলো না। বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলের পাশে থাকো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।